আগুন কেবল ঘরই পোড়ায় না, পোড়ায় স্বপ্নও। মহাখালীর ৭ তলা বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড যেন সেই কথাই প্রমাণ করলো। মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যাওয়া অসংখ্য মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা এক নারী সালমা বেগম। তার চোখে শুধুই এক অপার শূন্যতা, কারণ আগুন কেড়ে নিয়েছে তার বেঁচে থাকার অবলম্বন, একটি সেলাই মেশিন। কিন্তু জীবনের গল্প শুধু ধ্বংসের নয়, পুনর্গঠনেরও। গত 13ই মার্চ দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের ছবি দেখে বসুন্ধরা শুভ সংঘের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন জানালেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সালমাকে দেয়া হবে নতুন একটি সেলাই মেশিন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, সালমার হাতে পৌঁছে গেছে নতুন সেলাই মেশিন। শুক্রবার 21শে মার্চ সকালে সালমা বেগমের হাতে তুলে দেওয়া হয় স্বপ্নের নতুন সেলাই মেশিন। সেলাই মেশিন হস্তান্তর আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান, কালের কণ্ঠের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান ও কালের কণ্ঠের ফটো সাংবাদিক লুৎফর রহমান। আগুনে সালমা খাতুনের ঘর এবং ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানান বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং কেপিসি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে এই বস্তিতে আগুন লেগেছিল এবং এখানে বেশ অনেকগুলো ঘর পেয়ে গিয়েছে। এই অনেকগুলো ঘরের মাঝে একটি ঘর আমরা যেটা দেখতে পাচ্ছি সালমা খাতুনের ঘর। এই সালমা খাতুনের ঘরে যা কিছু ছিল সব কিছু পুড়ে গিয়েছে। তার অবলম্বন বলতে এতটুকু একটি সুতো পর্যন্ত নেই। এখন তার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপের শুভ সংঘ। আমি শুভ সংঘকে শুভকামনা জানাই এবং তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আজকে এখানে যে সালমা বেগম, যিনি নাকি একটি সেলাই মেশিন দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন, আপনারা সবাই জানেন একটি আগুনের ফুলকির মাধ্যমে আগুন লাগাটা কত বড় ক্ষতি করতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভ সংঘকে, যে তারা এই ধরনের একটা কাজকে তারা সামনে নিয়ে আসলো। আসলে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার দরকার। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন তাদের পাশে দাঁড়ানোর দরকার। যারা সমাজে ধনী ব্যক্তি আছে তারা তাদের জায়গা থেকে যখন দান খয়রাতগুলো করে, সদকা করে, তখন কি হয়, এটা একটা সামঞ্জস্য সৃষ্টি হয়। তো সেটা একটা বড় উদাহরণ আজকে বসুন্ধরা এরকম যুব সংঘ দেখানো। এই জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। নতুন সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত সালমা বেগমও। বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং তার স্বামী। ঢাকা বসুন্ধরা থেকে আমার সেলাই মেশিন দিয়েছিল। আমার অনেক উপকার হয়েছে। এই দেশের সামনে খোলা হলে অনেক অসহায় আছে।